আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ৩৬শে জুলাই ২০২৫ ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন হয়। এই পতনের ১ বছর উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শাখার আয়োজনে আনন্দ মিছিল, শহীদদের জন্য দোয়া এবং শুকরানা নামাজের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখাও আয়োজন করে থাকে। আমরা রাজাপুর ইউনিয়ন থেকে আমরা ট্রলি, নসিমন, অটো করে যাচ্ছি মাগুরার উদ্দেশ্যে। এই জুলাই অভ্যুত্থানে প্রায় ২,০০০ ভাই শাহাদত বরণ করে এবং ৪০,০০০-এর মতো ভাইয়েরা আছেন যারা বিভিন্নভাবে আহত হয়ে হাসপাতালে বেডে শুয়ে আছেন। অনেকেই অনেকটা সুস্থ হয়ে উঠছেন। তো তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন যারা মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করে এবং যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে যেন গাজী হিসেবে কবুল করে নেন এবং ইসলামের খেদমতে তাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন। তো দেখতে পাচ্ছেন আমরা মোহাম্মদপুর উপজেলা শাখার থেকে প্রথম একটা মিছিল নিয়ে আমাদের মাগুরা ভাইনাতে গেলাম। আমরা মিছিলের পিছনে পড়ে যাই, আমরা ভিতরে বাই রোড দিয়ে চলে গেলাম হাসপাতাল গেটে। ওইখান থেকে আমরা মূল মিছিলটা কভার করব। বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলার ২ আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যাপক এমবি বাকের সাহেবের নেতৃত্বে আমাদের মূল মিছিলটা শুরু হয়। এরপরে তার পিছনেই আমাদের বাংলা ইসলামী ছাত্র শিবিরের মিছিল। ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি আমিনুদ্দিন আশিক ভাইয়ের নেতৃত্বে মিছিলটি পরিচালনা হয়। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা পৌর শাখা একই সাথে মিছিল হচ্ছে, তবে ব্যানারগুলো আলাদা আলাদা আগের থেকে বানানো রয়েছে বিধায় ব্যানার ধরে যাচ্ছে। মিছিলটা মোট আমি এখানে ভিডিও করছিলাম ৬ মিনিট ধরে মিছিলের লোক যাচ্ছিল। যেহেতু এটা বাংলাদেশ জামাত ইসলামের মিছিল একটু বড় হবে, একটু লোক সমাগম বেশি হবে, আপনারা জানেন অনেক লোক হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা জানেন যে এখন মাঠে প্রচুর কাজ, পাট জাগ দিতে হচ্ছে, পাট উঠাতে হচ্ছে, আবার এপাশে আপনার ধান লাগাইতে হচ্ছে। তো সব মিলিয়ে লোক আলহামদুলিল্লাহ তারপরেও সন্তোষজনক হয়েছিল এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছিল। বাংলা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা এরকম সমাবেশ করলেও, এরকম মিছিল করলেও কোনো বিশৃঙ্খলা তাদের দেখা যায় না। একেবারে তারা দায়িত্বশীলদের নিয়ন্ত্রণের ভিতর থাকে এবং দায়িত্বশীলরা যে দিক নির্দেশনাগুলো দেয় এবং সবাই সেটা মেনে চলে। তো আমাদের দেখতে পাচ্ছেন ৬ লেনথের রাস্তা হয়, আমাদের ১ লেনথে আমাদের মিছিলটা যাচ্ছিল এবং পার্শ্ববর্তী যে লেনটা ছিল আমাদের বাম পাশে এই লেনটা পুরোই ছাড়া ছিল। যদিও একটু জনদুর্ভোগ মিছিল মিটিংয়ে হয়, তারপরেও আলহামদুলিল্লাহ সেরকম কোনো জনদুর্ভোগ হয়নি। পুরো একটা লেন্থ ছেড়ে দেওয়ার কারণে ৬ লেনথের ৩ লেন ছেড়ে দেওয়ার কারণে বাস এবং ভ্যান, অটো রিক্সা যেগুলো ছিল তারা স্বাভাবিকভাবেই চলাচল করতেছিল। এরপরে আমাদের মূল জায়গা ভাইনাতে এসে রাস্তার ১ লেনথে শুকরা নামাজ আদায় করা হয়, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য এবং শহীদদের জন্য দোয়া করা হয়। ১৯৪৭, ৭১ এবং এই ২০২৪ সালে যারা শহীদ হয়েছে এদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা নিয়ামত। কারণ এই বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির এই শহীদদেরকে ধারণ করে, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তারা যার জন্য জীবন দিয়েছে এটাই তারা লালন করে। যার উদাহরণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজি করে না, ধর্ষণ করে না, খুন করে না কাউকে। ক্ষমতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের ভিতরে জামাত ইসলামী এবং ছাত্র শিবির প্রতিষ্ঠার লগ্নের পর থেকে আজ পর্যন্ত নিজেদের ২ গ্রুপিংয়ের ভিতর মারামারি করে কাউকে হত্যা করা হয়েছে এরকম কোনো নজিরবিহীন ঘটনা। সুতরাং শহীদদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ। এই জন্যই আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে আসছি, ছাত্র শিবিরের সাথে কাজ করেছি। জানি ধর্মীয় দিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য সংগঠন থেকে অনেকটা এগিয়ে আছে। ধর্মচর্চার এক অপরূপ দৃশ্য, ধর্মচর্চার এক পাঠশালা বলা যায় বাংলা ইসলামী ছাত্র শিবিরকে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে। তাই সকলকে অনুরোধ করবো ভাই, আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন সূরা বাকারার ৩০ নম্বর আয়াতের একটা অংশ বলতেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর প্রতিনিধিত্বর দায়িত্ব পালন করার জন্য অবশ্যই আমাদের ইসলামী আন্দোলন করা দরকার, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করা দরকার। বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, আপনার জামাত ইসলাম ভালো লাগে না অন্য ইসলামিক দল করেন, তবু একটা ইসলামিক দল করেন যারা কিনা চায়, যে মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহর জমিন এবং
সৃষ্টি আল্লাহর, আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন চলবে। এই জন্য যে কোনো একটি ইসলামিক দলে যোগ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যান। এবং আমাদের প্রোগ্রাম আজকে শেষ। আমরা পৌর গোরস্থানে, এখানে আমাদের মোহাম্মদপুরের গাড়ি রাখা হয় সবসময়ের জন্যই। এখানে যানজট হয় না, পর্যাপ্ত জায়গা আছে গাড়ি রাখার জন্য, যার জন্য সাধারণ জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় না। তো এখানে আমরা গাড়ি রেখে পরে ওইখান থেকে গাড়িতে উঠে আমরা চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।